নিউজ মিডিয়াগুলোতে নীলাঞ্জনার ইন্দ্র খবর ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া মাত্র এবার নীলাঞ্জনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নিউজ মিডিয়া থেকে শুরু করে সকল চ্যানেলগুলোতে অনির্বাণের এই কুকীর্তির কথা ফাঁস হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই এরকম করে তুই এখনও পর্যন্ত বসে আছিস, তুই দেখবি না টিভিতে অনির্বাণ দাদাভাইকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করা হচ্ছে, আর এই সব কিছু জানিস তুই কে করেছে, কে এদেরকে খবরটা দিয়েছে, সেটা হলো গিয়ে মেজদি ভাই। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি যে মেজদি ভাইয়ের ফোন থেকে নাকি এই খবরটা লিক হয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে কিন্তু নীলুর ফোন তো আমার হাতে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই এই ফোনটা তোর হাতে দেওয়ার আগে ও টেক্সটের মাধ্যমে অলরেডি ওদের কাছে খবরটা দিয়ে দিয়েছে, এবং সেখান থেকেই কথাটা লিক হওয়া মাত্রই ওরাও বড় বড় হেডলাইনে ব্রেকিং নিউজে এই কথাটা দিয়ে দিয়েছে। তুই এখনও পর্যন্ত বুঝতে পারছিস না? তুই এখনও অন্ধের মতন ওর উপরে বিশ্বাস করে যাবি? অন্যদিকে রাই নীলুকে বলতে থাকে যে নীলু এত দূর অব্দি তুই এগিয়ে গেলি। অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই, তুই যখন কিনা এসে আমাকে কথাগুলো বলেছে সে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি রীতিমতো না পারতে কি ওদেরকে ইনফরমেশন দিতে বাধ্য হয়েছি, কারণ আমি কোনো মতে চাইনি যে ওরা আমাকে নিয়ে কোনো রকম কোনো ভুল ধারণা পোষণ করুক বা আমাকে নিয়ে কোনো ফেক নিউজ ওরা সকলের কাছে দেখ। তার জন্যই আমি রীতিমতো এই সত্য কথাগুলো তাদের কাছে তুলে ধরতে বাধ্য হয়েছি। এবং কেনই বা ধরবো না বলতো? কারণ যেখানে কিনা আমি এরকম একটা রেপিস্টের হাতে মলেস্ট হতে হতে বেঁচেছি, সেখানে কিনা সকলকে সজাগ করে দেওয়ার জন্য আমার তো এই কর্মকাণ্ডগুলো করাই উচিত, তাই না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু, আজকে তুই আমার যে সর্বনষ্ট করছিস তার জন্য কোনো ক্ষমা হয় না। তোকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তুই এক্ষুনি বেরো, তোকে আমি আর কোনো মতে আমার বাড়িতে বরদাস্ত করবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদি ভাই তুই আমাকে ছেড়ে দে। রাই দিদি ভাই, আমি তোকে বারবার করে সাবধান করছি, আমাকে কোনো মতে তুই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে পারবি না, কারণ সেই অধিকারটুকু তোর নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন আমার সেই অধিকারটুকু নেই বলতে? তুই ভুলে যাস না নীলু, এখনও পর্যন্ত কিন্তু তোর সঙ্গে অনির্বাণের কোনো লিগাল সম্পর্ক নেই, তাই সেই সুবাদে আমি কিন্তু এখনও পর্যন্ত অনির্বাণের লিগাল ওয়াইফ, এবং অনির্বাণের অবর্তমানে এই বাড়িটা কিন্তু আমি কন্ট্রোল করবো, এবং এই বাড়ির আর্ধেকটা শেয়ার্স কিন্তু আমার নামে। তাই তুই ভুলে যাস না যে এই বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা নিতান্ত আমার উপরে নির্ভর করে। অন্যদিকে নীলু বলতে থাকে যে তোর উপরে নির্ভর করুক আর না করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, যতক্ষণ পর্যন্ত না আমি অনির্বাণ দাদাভাইকে দোষী সাব্যস্ত করতে পারছি, যতক্ষণ পর্যন্ত না আমি অনির্বাণের শাস্তি নিশ্চিত করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোথাও যাবো না। এবং আমাকে তুই যত তাড়ানোরই চেষ্টা করিস না কেন, তুই কোনো মতে আমাকে এখান থেকে তাড়াতে পারবি না। তুই যদি আমাকে বাড়াবাড়ি করে আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি তোকে অবধি পুলিশের কাছে টেনে হিঁচড়ে নিয়ে যাবো, তখন কিন্তু তোকে রেহাই করানোর কেউ থাকবে না। তাই আমি তোকে বলে দিচ্ছি রাই দিদিভাই, আমি যেখানে আছি আমাকে এখানে শান্তি মতো থাকতে দে, নয়তো আমার যদি একবার মাথা তার কেটে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে তুই কিসের লোভে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করলি বলতো? তুই কি পেলি এইসব করে? উল্টো তোরই তো মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেলো। অন্যদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, এখনই তোকে সব কিছু বলে দিলে কি করে চলবে? একটু একটু করে সব কিছু জানতে পারবি। আমি নিজের মান সম্মান খইয়ে এই সকল কিছু নিয়ে এতটা সিক্রেট এই কারণে করার চেষ্টা করছি যাতে কিনা আমি এই গোটা সম্পত্তিটা ভোগ করতে পারি, কারণ তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের অবর্তমানে এই গোটা সম্পত্তিটা তো ভোগ করার অধিকার একমাত্র আমারই আছে। কারণ হাজার হোক এই প্রপার্টিটা তো আমার হতে হতে তোর হয়ে গিয়েছে, তাহলে এই প্রপার্টিটা তোর কাছ থেকে আবার যদি আমি না ছিনিয়ে নিতে পারি তাহলে আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ হবে কী করে? অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু তুই বাড়ি থেকে বের হতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।